বক্তব্য রেখেছেন সংবিধান দিবসে। প্রথমত স্বামী বিবেকানন্দের ভাষণকে 1893 সালের যে ভাষণ তাকে তিনি মিসকোট করেছেন। দ্বিতীয়ত তিনি বলছেন যে স্বামী বিবেকানন্দ বলছেন যে আমি একটা এমন ধর্ম থেকে আসি, হিন্দু ধর্ম, যে ধর্ম সবাইকে গ্রহণ করে ও সব কিছু সহ্য করে। দিয়ে বলছেন এখন কি তা আছে? তার মানে উনি পার্টিকুলার বিজেপি বা সনাতন সংগঠন বা বিরোধী দলনেতা বা বিজেপির এমএলএদেরকে অ্যাটাক করেননি। তিনি বলেছেন স্বামী বিবেকানন্দ 1893 সালে যে সনাতন হিন্দু ধর্মকে বলেছিলেন যে ধর্ম সহনশীল, যে ধর্ম সবাইকে নিয়ে চলে, এখন কি তা আছে? কমপ্লিটলি ডাক্তার মানস ভূঁইয়া হিন্দু সমাজ, হিন্দু ধর্মকে আক্রমণ করেছেন। তাই আমরা বিধানসভায় আপত্তি করেছি। আমি স্পিকারকে বলেছি যে আপনি নিজে একজন হিন্দু, আপনি এই লাইন বাদ দিন, এক্সপান্ড করুন। কিন্তু যেহেতু স্পিকারের একটা চোখ বন্ধ থাকে, একটা চোখ খোলা থাকে, এবং তিনি আবার গরুর গাড়ির হেডলাইট আঞ্চলিক দলের সর্বভারতীয় কমিটিতে মেম্বার হয়েছেন, স্বাভাবিকভাবে এই স্পিকারের কাছ থেকে জেস্চার পাওয়া যাবে না। আমি পশ্চিমবাংলা সহ গোটা পৃথিবীর হিন্দু সমাজকে বলবো যে ডাক্তার মানস ভূঁইয়া স্বামী বিবেকানন্দের মতো প্রাতঃস্মরণীয় ব্যক্তিকে আজকে তার বক্তব্যকে মিসকোট করেছেন, ভুল উদ্ধৃতি দিয়েছেন, এবং সমগ্র হিন্দু সমাজ আজকে সংযমী নয়, তাদের সহ্যশীলতা হারিয়ে গেছে। মানে হিন্দু সমাজ মূলত তার অন্তর্নিহিত ব্যাখ্যা বলতে গেলে বলা যায় যে হিন্দু সমাজ আজকে র্যাডিক্যাল হয়ে গেছে, তারা উগ্র হয়ে গেছে। এটাই ছিল তার মোদ্দা কথা। আমরা সেই কারণে হাউসে তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমি স্পিকারের যে রেজুলেশন এই চেয়ার থেকে তিনি করতে পারেন না। আমি ভারতবর্ষের পার্লামেন্টের স্পিকার সম্মানীয় ওম বিড়লা এবং রাজ্যসভার যিনি চেয়ারম্যান, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মাননীয় জগদীপ ধনখড়কে স্পিকারের রেজুলেশনটা লিখে পাঠাবো টু এক্সপোজ আওয়ার স্পিকার। তিনি এই চেয়ারটাকে একটা পলিটিক্যাল, তাতে তিনি ইডি সিবিআইকে অ্যাটাক করেছেন, সেন্ট্রাল গভর্নমেন্টকে অ্যাটাক করেছেন, যেটা স্পিকারের চেয়ারে বসে করা যায় না। ইটস এ নন পলিটিক্যাল চেয়ার, পলিটিক্যাল পারসন কিন্তু চেয়ার নন পলিটিক্যাল। আপনারা রেজুলেশনের কপি পেয়েছেন, যদি পড়েন দেখবেন ইটস এ কমপ্লিটলি পলিটিক্যাল হ্যান্ডবিল। এটা স্পিকারের চেয়ার থেকে করা যায় না, যদিও তিনি পলিটিক্যাল, কিন্তু করতে পারেন না। এটা তিনি আজকে করে সংবিধান দিবসের গরিমাটাকে নষ্ট করেছেন। আর যেহেতু এস রায়ের নামে ছাপা হয়েছে বলে তিনি বলেছেন, এস রায়ের নাম ছাপার অনুমতি এস রায় কী করে দিয়েছে আমি জানি না। এস রায় বিধানসভার প্রধান সচিব, কামিং ফ্রম জুডিশিয়ারি, তাকে অ্যাপয়েন্ট করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কলেজিয়াম। আমি মাননীয় প্রধান বিচারপতি সহ কলেজিয়ামকেও লিখব যে এস রায়ের নামে এই ধরনের পলিটিক্যাল রেজুলেশন হাউসে সাবমিট করা যায় কিনা।